নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। শ্রাবণ মাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব সংগঠিত হয়, যার মধ্যে রাখি বন্ধন অন্যতম। এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। রাখি বন্ধন উৎসবকে ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আসুন জেনে নেওয়া যাক এবছর কবে পালিত হবে রাখি বন্ধন উৎসব। জেনে নিন রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। রাখি পূর্ণিমার পূজার বিধি, এই সময় কি কি কাজ করা উচিত, কি কি করা উচিত নয়। 2024 সালে রাখি পূর্ণিমা পড়েছে 19শে আগস্ট সোমবার। পূর্ণিমা শুরু হচ্ছে 19শে আগস্ট ভোর 3:04। পূর্ণিমা শেষ হচ্ছে 19শে আগস্ট রাত্রি 11:55। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধন দৃঢ় ও পুনরুজ্জীবিত হয়ে ওঠে। প্রধানত এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেন। রাখি বন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতি ও বর্ণের মানুষেরা পালন করে থাকে। রাখি বন্ধন উৎসব চালু বা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই রাখি বন্ধন উৎসবের উৎপত্তি কিভাবে হয়েছিল। রাখি বন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী সম্পর্কে জানতে পারি। একবার এক যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দেন। এতে দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন। পরবর্তীতে যখন কৌরব পক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্ককে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলেন। এইভাবে রাখি বন্ধনের প্রচলন হয়। আগামী 19শে আগস্ট সারা দেশে পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই দিন দুপুর 1:30টার পরের সময়টি ভাইয়ের কবজিতে রাখি বাঁধার জন্য সবচেয়ে শুভ সময়। এই দিন সকালে প্রথমে স্নান সেরে পরিষ্কার বা নতুন জামাকাপড় পরিধান করুন। তারপর ঠাকুর ঘরে পুজো করুন বা ঠাকুরের আরাধনা করুন। এরপর শুভ সময়ের মধ্যে ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দিন। শাস্ত্রমতে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভাইয়েরা বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের মধ্যে স্নেহ, বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা। শাস্ত্রমতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ নজর রাখা হয়, কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয়। ভদ্রাকে কেন ভদ্রাকালে রাখি বাঁধা হয় না? পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন। জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে। যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয়, সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত। তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না। রাখি পূর্ণিমার সকালের দিকে ভদ্রা সময়, সেই সময় রাখি বাঁধা হবে না।
কারণ এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায়, পাশাপাশি কোনো মনস্কামনা পূর্ণ হয় না। স্বাস্থ্যমতে এমন কিছু কাজ আছে যা ভাই বোনের কখনোই করা উচিত নয়। আসুন বন্ধুরা, জেনে নিই কী সেই কাজ। রাখির দিন ভুলেও উত্তর পশ্চিম দিকে বসে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার আগে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে রাখি বাঁধুন। ভুল করেও উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধবেন না। রাখির থালায় কখনো ভাঙা চাল রাখবেন না। ভাইকে তিলক করতে হলে গোটা চাল দিয়ে করুন। রাখির দিন ভাই বা বোনেরা কালো রঙের জামাকাপড় বা কালো কোনো জিনিস উপহার দেবেন না, বা ভাইদের কবজিতে কালো সুতো দিয়ে রাখি বাঁধবেন না, বা উপহারে রুমাল দেবেন না। রাখি বাঁধার সময় 3টি গীত দিন। এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর খুশি হয়ে আশীর্বাদ করেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়।